দিদিয়া, অরিজিনাল মেহেন্দির না ব্যাপারটাই আলাদা। দেখ কি সুন্দর রং এসছে। হ্যাঁ রে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। তোর হাতে দেখি, এই দেখ। বাহ, খুব সুন্দর রং এসছে। হ্যাঁ, আসবেই তো। আফটার অল এটা আর্টিস্টের কেরামতি। আরে বাবা, একজন আর্টিস্ট আর কোনো হেজি পেজি যদি কাজ করে তো তার মধ্যে একটা ডিফারেন্স থাকবে না? মানে তুমি কি বলতে চাইছো দিদিয়া হেদি পেয়েছি? মানে দিদিয়াই তো আমার হাতের মেহেন্দিটা করে দিয়েছে। আরে না না, আমার রূপা ডার্লিংকে কখনো আমি হেজি পেজি বলতে পারি? কখনোই না। আমার রূপা মস্ত বড় আর্টিস্ট, মস্ত বড়। আমি তো নিজেকে বলেছি। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং শাশুড়ি। মানে বাবা, বাবা। বলছি সোহাগ, আজকে ব্রেকফাস্টের মেনু কি রে? হিঙের কচুরি আর আলুর দম হয়েছে, আর গিন্নিমার জন্য স্যান্ডউইচ হয়েছে। আপনি চাইলে স্যান্ডউইচও খেতে পারেন। আচ্ছা, তুই কি আমাকে এতটাই ভেরসিক ভাবলি? হ্যাঁ, আমি হিঙের কচুরি ছেড়ে স্যান্ডউইচ খাবো? দে দে দে, তাড়াতাড়ি হিঙের কচুরি দে দে। এত অয়েলি খাবারটা খাওয়া না তোমার উচিত নয়, বয়সটা বাড়ছে, সে খেয়ালটা রেখো। এই তুমি আমার বয়স নিয়ে কথা বলছো কেন বলো তো? কি এমন বয়স হচ্ছে আমার? 3-20 তো পেরোয়নি। হ্যাঁ, দেখো এই বয়স নিয়ে ভাবনাটা না আমি একদম পছন্দ করি না, আমি মেনেও নিলাম না। হ্যাঁ হ্যাঁ মম, বাবা কিন্তু একদম ঠিক বলেছে। বাবা একটুও বুড়ো হয়নি, বাবা এখনো ইয়াং। এক্স্যাক্টলি। আর কাল যেভাবে বাবা শ্বশুর মানে বাবা শাশুড়ি মামের হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছেন, আহা হা হা হা, তাতে ঢের ঢের ছেলে ছোকরারা একেবারে বাবার পকেটে ঢুকে যাবেন। মম, তোমার হাতটা দেখি। এই যে, গিন্নিমাও হাতে মেহেন্দি পরেছেন। বাহ, কি সুন্দর লাগছে হাত দুটো। বাহ, কি সুন্দর কালার এসছে, জাস্ট অ্যামেজিং। কে পরিয়েছে দেখতে হবে তো। বৌদি, এই পরিশ্রম করে পাতা বাটাটা তোমার সার্থক হয়েছে। আস্তে বিষ্ণুদা। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। হ্যাঁ, তবে সূর্য যে হাতে মেহেন্দি পড়েছে, আমাকে তাহলে পড়তে দেওয়া হলো না কেন? ইয়র অনার, আমাকে বলা হয়েছে যে ছেলেরা নাকি মেহেন্দি পড়ে না। অর্ডার অর্ডার, তোমার সঙ্গে এটা কিন্তু ঘোরতর অন্যায় করা হয়েছে। তোমার হাতে কে মেহেন্দি পরালো? নিশ্চয়ই তোমার বাবা। ना ना, बाबा ना, बाबर डॉटर इन लॉ, आई मीन बाबर बौमा।